আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী, বিবিদের সাথে কত সুন্দর আচরণ নবী করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখনই আমার ঘরে ঢুকতেন, যখনই নবী দাওয়াতের কাজ শেষ করে ঘরে আসতেন, আমরা আল্লাহর নবীকে আগায় আনার জন্য একটু বাহিরে যাইতাম। বাহিরে যেয়ে নবীজির হাত থেকে আমরা জিনিসগুলা হাতে নিতাম। নবীজি সারাদিন দাওয়াতের কাজ করে আসছেন, নবীকে কত বকাবকি করছি, দুশমন নবীর দিকে কত পাথর মারে, কিন্তু আমার নবী যখন বিবিদের কাছে ঘরে ঢুকতেন তখন নবীজির মুখে মুস্কে হাসি লেগে থাকতো। ঘরে ঢুইকাই নবী বলতেন, উম্মে হাবিবা, আমি পাক করে আছি, তুমি ঘর ঝাড়ু দাও। আল্লাহু আকবার। নবী বলতেন, আয়েশা, আমি পানি নিয়ে আসি, তুমি ঘর ঝাড়ু দাও, তুমি রান্না করো। ঘরের কাজে নবী আমাদেরকে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। নবীজি কখনো কোনো বিবির সাথে খানা খাইতে বসলে আল্লাহর নবী বিবিকে যেই গ্লাসে পানি খাইতে দিতেন, নবীও এই গ্লাসটার পানি তিনি পান করতেন। আম্মাজান বলেন, শুধু তাই নয়, যেই জায়গাটাতে মুখ লাগাইয়া টোট লাগাইয়া আমি পানি পান করতাম, আমার রহমতের নবী ওই জায়গাতেই টোট লাগাইয়া পানি পান করতেন। নবী বুঝায় গেছেন, মহব্বত বিয়ার আগে নয়, ভালোবাসা হলো বিয়ার পরে। ঠিক কিনা জুড়ে বলো? প্রকৃত প্রেম ভালোবাসা হলো বিয়ার পরে। বিয়ার পরে আল্লাহ নবী দেখা গেছেন, আল্লাহর নবী দেখা গেছেন নবীজির বিবিরাও তিনি এইভাবে নবীরে ভালোবাসছেন। নবী একদিন ওযু করার জন্য নবী বসবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অসুবিধা হইতেছে আপনাদের? আম্মাজান বলতেছেন, নবী গো, এই খাটের মধ্যে আপনি বসেন। নবীকে একটা জলচকি আইনা দিলেন, আল্লাহর নবী জলচকির মধ্যে বসে গেলেন, অথচ আম্মাজানের পায়ের আঙ্গুলটা জলচকির নিচে পড়া ছিল। পাটা সরাইতে সরাইতে নবী বসে পড়ছেন। আল্লাহু আকবার। এতে করে আঙ্গুলটা থেতলে গেল। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী মসজিদে আকসায় হাজির। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের সাথে আমার আপনার নবীর পরিচয় পর্ব শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল, বোরাকটারে পাথরের মধ্যে তুমি বাঁধো, পাথরের উপরে ওইটা তুমি আজান দাও। জিব্রাইলে আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আশহাদু আন্না কয়া তিনি কোন নবীর নাম নেবেন? আল্লাহর কাছে জিজ্ঞেস করেন মালিক। আদম নবীও এই জায়গায় হাজির, ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গায় হাজির, নূহ আলাইহিস সালামও এই জায়গায় হাজির, মুসা কালিমুল্লাহ এই জায়গায় হাজির। ও মালিক, কোন নবীর নাম আজানের ভিতরে নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জিব্রাইল, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ হাজির করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। বন্ধু আজকে ইমামতি করবি, আর তুমি কিনা আজানের ভিতরে কোন নবীর নাম নিবা? আমি আল্লাহকে প্রশ্ন করো, এ জিব্রাইল, দেরি করো না, দেরি করো না, আজানের ভিতরে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলে দাও। আল্লাহু আকবার জোরে খান, আরেকটু জোরে আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुंद तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद। आकरे জিব্রাইলে আমিন একামত দেওয়া শুরু করলেন, অথচ ইমামের জায়গা এখনো খালি। ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহ নবী বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো জিব্রাইল নিজেই ইমামতি করবেন। একামত দেওয়া শেষ। এইবার নবীজি বলেন, ভাই জিব্রাইল, ইমাম সাহেব কই?
জিব্রাইল আমিন মুস্কি হেসে আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন আর বললেন, নবী গো, আজকের এত বড় জামাতের ইমামতি শুধু আল্লাহ আপনাকেই দান করেছে। এত বড় আজিমুশান জামাতের ইমামতি আপনি ছাড়া কেউ করবে না গো নবী। আপনি সকল নবীদের নবী, আপনি সকল নবীদের সরদার, আপনি সৈয়দুল মুরসালিন, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। अल्लाहु अकबर ज़ुरकुल। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। নবীজি বলেন, আমি নামাজ পড়াইলাম মসজিদে নববীতে, আমি নামাজ পড়াইলাম মসজিদে আকসায়, বাইতুল মুকাদ্দাসে। সমস্ত নবীগণ আমার আপনার নবীর পিছনে নামাজ পড়লেন। এরপরে নবী এখান থেকে উপরে গেলেন। এর কিছুদিন পর রোম সম্রাটের কাছে আল্লাহর নবী যখন দাওয়াতের মিশন দিয়ে লোক পাঠালেন, রোম সম্রাট তাদেরকে আটকায়া বলতেছে, তোমরা কোত্থেকে এসেছো? কয় আমরা মক্কা থেকে এসেছি। কে পাঠাইছে? কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোম সম্রাট এইবার নবী সম্পর্কে জানতে চায়, দেখো তো মক্কায় অন্য কোনো লোক পাও কিনা। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ানকে, মক্কায় তারা রুমে পেয়ে গেল। আবু সুফিয়ানকে ডাকা হয়, মক্কার লিডার আবু সুফিয়ান, মক্কার কাফিরদের লিডার। মায়ার নবীর সাথে চরম দুশ্মনী, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনী, অথচ নবীজির সম্পর্কে শ্বশুর। আল্লাহ নবীর সম্পর্কে আবু সুফিয়ানের একজন মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর পবিত্র বিবি। আল্লাহু আকবার জোরে করুন। নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাবা হলেন আবু সুফিয়ান। আল্লাহু আকবার। এজন্য আবু সুফিয়ান নবীর সাথে দুশ্মনী রাখে, কিন্তু নবীর ঘরে তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা একদিন চুপে চুপে তিনি চলে আসলেন মদিনায় মেয়েটাকে দেখার জন্য। বাবার কলিজায় মেয়েদের প্রতি দরদ বেশি থাকে, বাবার প্রতি মেয়েদের দরদ বড় বেশি থাকে। মেয়েটাও ছিল আবু সুফিয়ানের বড় কলিজার, বড় মায়ার। একদিন চলে আসলেন আবু সুফিয়ান মদিনায়। আয়েশা আল্লাহর নবী কি তিনি পান নাই? নবীজি তিনি দাওয়াতের কাজে মদিনার বাইরে। আবু সুফিয়ান ঘরের কাছে আয়েশা ডাক দেয়, উম্মে হাবিবা। ভিতর থেকে মেয়ে বুঝে ফেলছেন বাবা, দৌড় দিয়ে দরজার পাশে আসছেন। আয়েশা দেখেন বাবা, দীর্ঘদিন পর বাবা আজকে মেয়ের খুঁজে মদিনায়, কিন্তু সম্পর্ক ভালো না, আল্লাহর নবীর সাথে বড় কঠিন দুশ্মনী। মেয়েটা তখন বলতেছে, আব্বা আপনি কেমন আছেন? বাবা বলতেছে, মা আমি তো ভালো আছি, কিন্তু তুমি মুহাম্মদের ঘরে কেমন আছো রে মা? মুহাম্মদের সাথে তো আমার দুশ্মনী, জানি না মুহাম্মদ এর বদলা তোমার কাছ থেকে নেয় কিনা। আমার রাতের বেলা ঘুম আসে না, আমার মেয়েটা জানি মুহাম্মদের ঘরে কেমন, কি জানি আমার মেয়ের সাথে আচরণ হয়। একজন বাবার কাছে মেয়ের সুখের সংবাদ, দুনিয়ার সবচেয়ে সুখের সংবাদ। যেই বাবা শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে ভালো আছে, শান্তিতে আছে, এই খবরটা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে সুখের সংবাদ হয়। আর যেই বাবা শুনে মেয়েটাকে যেখানে বিয়া দিছো মেয়েটা বড় কষ্টে আছি, স্বামী তারে নির্যাতন করে, শ্বশুর শাশুড়ি তারে কষ্ট দেয়, একজন বাবার কাছে পৃথিবীতে এর চেয়ে কষ্টের কোনো সংবাদ হয় না। এজন্য ভাই একটু মনে রাখবেন, সম্পদ দেখে মেয়েটাকে বিয়ে দিবেন না, ক্ষমতা দেখে বিয়ে দিবেন না। বিয়ে দেওয়ার আগে একটু চিন্তা করেন ছেলেটার ভিতরে দিনদারি আছে না নাই, আল্লাহকে সে ভয় করে কিনা, নামাজ পড়ে কিনা, পরকালের প্রতি তার ভীতি আসেনি না নাই। এই জিনিসটা দেখে তুমি মেয়েটাকে বিয়ে দাও। ছেলেও যখন বিয়ে করো ফাসফার বিজাতি দিনটারে তুমি প্রাধান্য দিয়ে বিয়ে করাও। উলামায়ে কেরামের ঘরে যারা আছে টাকা তাদের কম, কিন্তু উলামায়ে কেরামের বিবিরা আলেমদের বুক ভরা ভালোবাসা পায়, ঠিক কি না? একজন স্ত্রীর কাছে স্বামীর বুক ভরা ভালোবাসা, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। এক বেলা না খাক, কিন্তু স্বামী যদি দিল থেকে স্ত্রীকে ভালোবাসে, এটাই হলো একজন স্ত্রীর দুনিয়াতে সবচেয়ে বড় সুখ। সম্পদ আছে, টাকা আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু স্বামী রাত 2টা বাজে মদ খাইয়া ঘরে ঢুকে,
পার্টি করে ঘরে ঢুকে, স্ত্রীর সাথে কোনো খবর নেই, কোনো খবর নেই, কোনো আওয়াজ নেই, কোনো সম্পর্ক নেই। বলুন এই বাড়িটা এই মহিলাটার জন্য, এই স্ত্রীটার জন্য সুখের না কষ্টের? এজন্য ওলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসেন, সন্তানটারে আলেম বানান, হাফেজ বানান। আবু সুফিয়ান কয়, মা মুহাম্মদ কই? উম্মে হাবিবা বলেন, বাবা তিনি তো দাওয়াতের কাজে মদিনার বাহিরে আছেন। এই কথা বলতেই আবু সুফিয়ান ঘরের বাহির দরজার সামনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আমাদের মা, তিনি তখন দাঁড়ায় আছেন। বাবা বাহিরে। আবু সুফিয়ান কয়, মা তুমি কি আমাকে বাহিরে রেখে কথা বলবা নাকি ঘরে ঢুকাইবা? এই কথা বলতেই ও আম্মা জান দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই তিনি আল্লাহর নবী যেই বিছানায় ঘুমান, এই বিছানায় যে চাদরটা ছিল, নবী যেই চাদরে ঘুমাইতেন, ওই চাদরটা টান দিয়ে তিনি উঠায় নিলেন, শুধুমাত্র একটা খাট। এরপরে বলতেছেন, বাবা আপনি ভিতরে আসেন। ভিতরে বাবাকে ঢুকাইলেন। বসাইবেন কোথায়? চেয়ার নাই, সোফা নাই, কিছুই তো নাই, আছে শুধু একটা খাট। খাটের উপরে ছিল একটা বিছানার চাদর, চাদরটাও তিনি সরায় ফেললেন। আবু সুফিয়ান কয়, মা কই বসবো? তিনি বলতেছেন, বাবা এখানেই বসতে হবে, আর কোনো বসার জায়গা নাই। আবু সুফিয়ান কয়, মা তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো রে মা? তোমার বাবা মকমলের বিছানায় ঘুমায়। তোমার বাবার জন্য এই যে চেয়ার জাজিম, আর আমি শুধু এই খাটের মধ্যে বসবো। আবার একটা চাদর ছিল, চাদরটাও তুমি সরায় ফেলছো। এই কথা বলতে উম্মে হাবিবা কই, বাবা গো, বাবা তুমি কষ্ট নিও না। বাবা এই চাদরে কে ঘুমায় তুমি জানো নি? এই চাদরে কে ঘুমায় তুমি জানো নি? সরওয়ারে দু জাহান, রহমতের নবী, দু জাহানের সরদার এই চাদরে ঘুমায়। এই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না। বাবা তুমি কষ্ট নিও না, কষ্ট নিও না। এই চাদরে রহমতের নবী সরওয়ারে দু জাহান তিনি ঘুমায়। আবু সুফিয়ান বসে গেল। এবার বসে বলতেছি, মারি মা তুই আমার কলিজার টুকরা মেয়ে, ভালো কিছু খাইতে গেলে এখনো তোর কথা মনে করে আমি খাই না। কিছু খাইতে গেলে তোর কথা মনে পড়ে যায়। মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো, খাওয়া দাওয়া করো কি না? এজন্য চুপি চুপি বাবা চলে আসছে রে মা। মা একটু বল না মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? বাবা একটু বল না তুই মুহাম্মদের ঘরে কেমন আছো? উম্মে হাবিবা চোখের পানিটা মুছে আর কয়, বাবা পৃথিবীতে যদি কোনো স্ত্রী তার স্বামীর ঘরে সবচেয়ে সুখে থাকে, সেই সুখে থাকা নারী হলো তোমার মেয়ে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, বিবিদের সাথে কত সুন্দর আচরণ নবী করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখনই আমার ঘরে ঢুকতেন, যখনই নবী দাওয়াতের কাজ শেষ করে ঘরে আসতেন, আমরা আল্লাহর নবীকে আগায় আনার জন্য একটু বাহিরে যাইতাম। বাহিরে যেয়ে নবীজির হাত থেকে আমরা জিনিসগুলা হাতে নিতাম। নবীজি সারাদিন দাওয়াতের কাজ করে আসছেন, নবীকে কত বকাবকি করছি, দুশমন নবীর দিকে কত পাথর মারে, কিন্তু আমার নবী যখন বিবিদের কাছে ঘরে ঢুকতেন, তখন নবীজির মুখে মুস্কি হাসি লেগে থাকতো। ঘরে ঢুকাই নবী বলতেন, উম্মে হাবিবা আমি পাক করে আসি, তুমি ঘর ঝাড়ু দাও। আল্লাহু আকবার। নবী বলতেন, আয়েশা আমি পানি নিয়ে আসি, তুমি ঘর ঝাড়ু দাও, তুমি রান্না করো। ঘরের কাজে নবী আমাদেরকে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। নবীজি কখনো কোনো বিবির সাথে খানা খাইতে বসলে আল্লাহর নবী বিবিকে যেই গ্লাসে পানি খাইতে দিতেন, নবীও এই গ্লাসটার পানি তিনি পান করতেন। আম্মাজান বলেন, শুধু তাই নয়, যেই জায়গাটাতে মুখ লাগাইয়া টোট লাগাইয়া আমি পানি পান করতাম,
আমার রহমতের নবী ওই জায়গাতেই টোট লাগাইয়া পানি পান করতেন। নবী বুঝায় গেছেন মহব্বত বিয়ার আগে নয়, ভালোবাসা হলো বিয়ার পরে। ঠিক কিনা জুড়ে বলো? প্রকৃত প্রেম ভালোবাসা হলো বিয়ার পরে। বিয়ার পরে আল্লাহ নবী দেখা গেছেন, আল্লাহর নবী দেখা গেছেন নবীজির বিবিরাও তিনি এইভাবে নবীরে ভালোবাসছেন। নবী একদিন ওযু করার জন্য নবী বসবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুবিধা হইতেছে আপনাদের? আম্মা জান বলতেছেন নবী গো এই খাটের মধ্যে আপনি বসেন। নবীকে একটা জলচকি আইনা দিলেন, আল্লাহর নবী জলচকির মধ্যে বসে গেলেন, অথচ আম্মা জানের পায়ের আঙ্গুলটা জলচকির নিচে পড়া ছিল। পাটা সরাইতে সরাইতে নবী বসে পড়ছেন। আল্লাহু আকবার। এতে করে আঙ্গুলটা থেতলে গেল। এই কথা বলতেই আবু সুফিয়ান চোখের পানি মুছে আর কই, মা আমি কষ্টে কান্দি না, সুখে কান্দিছি। যদিও মুহাম্মদের সাথে আমার দুশ্মনী, কিন্তু পৃথিবীর কোনো বাবা যদি শোনে তার মেয়ে তার স্বামীর ঘরে সুখে আছে, এর যে আনন্দের আর কিছু হয় না। মারে আমার কলিজাটা শীতল হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। ঠিক আছে মা, তুমি মুহাম্মদের কাছে থাকো, মুহাম্মদের কাছে থাকো, মাঝে মাঝে মনে পড়লে বাবা তোমাকে দেখতে আসবো। চলে গেলেন আল্লাহ নবী। মদিনায় ঢুইকেই খবর পাইলেন আবু সুফিয়ান এসেছিলেন। চলে গেছেন নবীজি করে ঢুইকা, নবীজির চেহারা লাল, গোসায় নবীজি খেপা। ঢুকেই বলতেছেন উম্মে হাবিবা, তোমার আব্বা নাকি এসেছিলেন? সাথে সাথে উম্মে হাবিবা কই, নবী গো কোত্থেকে খবর পাইলেন? নবী কয় মদিনার কিছু মানুষ কইছে। জিগো নবী এসেছিলেন। আল্লাহ নবী বার বলতেছেন উম্মে হাবিবা রে, কেন তুমি ওনাকে মেহমানদারি করলা না? আজ কেন তুমি রাখতে পারলা না? সুবহানাল্লাহ। অথচ আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনী, নবীকে মারার জন্য, হত্যা করার জন্য কত পরিকল্পনা আবু সুফিয়ানের। নবী বলতেছেন কেন আজকে মেহমানদারি করলা না? গুসায় নবীজি খেপা। সাথে সাথে উম্মে হাবিবা নবীজির পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিলেন। আর বলতেছেন নবী গো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যার সাথে আপনার এত দুশ্মনী, যিনি আপনার সাথে এত দুশ্মনী রাখে, ওনারে কেমন করে বলি আজকে তাকেন বাবা। আল্লাহর নবী রহমতের নবী বলেন না উম্মে হাবিবা তুমি ভুল করেছ, তুমি তো চরম ভুল করেছো, মেহমানের সাথে তুমি অন্যায় আচরণ করেছো। আল্লাহর নবী বলেন মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালিয়ুকরিম দাইফা, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে বরকত বেশি চাও, তাহলে মেহমানের মেহমানদারি করো। আল্লাহু আকবার, জোরে বলেন। মেহমানের মেহমানদারি করলে নবী বলেন রিজিকে বরকত বাড়া দেয় কে? জোরে কোন কে? সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছেন আর বলেন নবী গো একটা দোয়া করতে চাই। আমি আপনার ঘরে সুখে আছি, কিন্তু এরপরও আমার মনে কষ্ট। আমার বাবা আপনার সাথে দুশ্মনী রাখে, এখনো আপনাকে চিনে নাই, এজন্য আমার মনে কষ্ট গো নবী। এত কষ্ট আমি কাকে দেখাবো, কাকে শোনাবো? একটা দোয়া করতে চাই গো নবী, আপনি আমার সাথে দোয়া করবেননি? নবী বলতেছেন উম্মে হাবিবা ঠিক আছে তুমি দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন বলবো। সাথে সাথে উম্মে হাবিবা হাত উঠায় দিলেন আর বলতেছেন আরশের মালিক তোমার দোস্তকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ আমার মনের যন্ত্রণা শুধু তুমি জানো, আর আমি জানি, আর কেউ জানে না গো মাওলা। আল্লাহ তুমি আমার আব্বার হেদায়েত দাও, আমার আব্বাকে আমার স্বামী সাহাবী বানায় দাও। এই কথা বলতেই রহমতের নবীও বলছেন আমিন। সাথে সাথে আরশের মালিকের কাছে দোয়া কবুল হয়ে গেছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজির দোয়ার সাথে সাথে কবুল, কারণ নবী হাত উঠাইতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল। এজন্য ফতে মক্কার দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন।
বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, ওই আবু সুফিয়ানকে রোম সম্রাট ডাকছে, তখন আবু সুফিয়ান নবীর সাথে দুশ্মনী, মুসলমান হন নাই। আবু সুফিয়ান ডাকে ডাইকে রোম সম্রাট কয়, বাড়ি কোথায় তোমার? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদকে চিনোনি? আবু সুফিয়ান বলতেছে, হ চিনি না মানে? মুহাম্মদকে খুব ভালো করে চিনি। বলো তো মুহাম্মদ কেমন মানুষ? মুহাম্মদ কেমন মানুষ তুমি বলো, তার পক্ষ থেকে কালেমার দাওয়াত এসেছি, কি করব একটু জানি আগে মুহাম্মদ কেমন। আবু সুফিয়ান এখন কি কইবেন? মুহাম্মদ খারাপ এমন কথা তো বলতে পারে না, কারণ আগের কাফেররাও সহজে মিথ্যা বলতো না। আবু সুফিয়ান কয়, মুহাম্মদ ভালো না খারাপ আমি বলবো না, তবে একটা ঘটনা বলি আপনারে, আপনি বলবেন মুহাম্মদ ভালো না খারাপ, মুহাম্মদ সত্য বলে না মিথ্যাবাদী, মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী, এটা আপনিই বলবেন, আমি বলবো না। একটা ঘটনা বলি। রোম সম্রাট কয়, ঠিক আছে বলো। তখনই আবু সুফিয়ান বলতেছে, মুহাম্মদ বলে সে নাকি কোনো এক রাতের অল্প সময়ের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এসেছে, 1000 মাইল 1500 মাইল এখানে এসেছে। এখান থেকে আবার সে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর সাথে সাক্ষাতে গেছে, ওখান থেকে আল্লাহর সাথে কথা হইছে, তারপরে ইনি আবার আসছে, আইসা আবার বাইতুল্লাহ আসছে। এত লম্বা সফরে ওনার সময় ব্যয় হয়েছে অল্প কিছু সময়, এখনো অজুর পানি তার জায়গা মতো গড়ায়া যায় নাই, এর ভিতরে সফর শেষ। সুবহান, আরেকটু জোরে কোন সুবহান। এই এত বড় লম্বা সফর কেউ যুক্তি দিয়া যদি বুদ্ধি দিয়া এর সমাধান পেতে চায় কখনো পারবে? এখানে আমাদের ব্রেইন হ্যাং মারবে, কারণ আল্লাহর কুদরত যেখানে শুরু হয় এখানে মানুষের বুদ্ধি চলে না, ঠিক না? এজন্য আল্লাহর কুদরতের এই সফর শুরু করার আগে আল্লাহ সুবহানাল্লাহ শব্দ আনছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরাত থেকে শুরু হইব যে আমি আল্লাহ সফর করাইছি। সুবহানাল্লাহ আগে আনলেন কেন? এতে করে মুফাসসিরিনে কেরাম লিখছেন, আল্লাহ প্রথমেই বুঝাইতে চান, আমার বান্দাবান্দি শুনো, এই মুহূর্তে আমার এক বন্ধুর ঐতিহাসিক সফরের কথা তোমাদেরকে শোনাবো, যেটা তোমাদের বুদ্ধিতে ধরবে না, যুক্তিতে আসবে না, ব্রেইন তোমাদের হ্যাং মারবে। এটা শুধুমাত্র আমার কুদরতি খেলা, এটা মাত্র আমার কুদরতের পাওয়ার, আমি শুধু পারি। এজন্যই তুমি সবার আগে সুবহানাল্লাহ বলো। এখন ওরা তো যুক্তির উপরে নির্ভরশীল, নিজেদের ব্রেন বিবেকের উপরে নির্ভর করে কথা বলে। রোম সম্রাট বলতেছে, ঠিকই তো, এটা কেমনে সম্ভব? এত অল্প সময়ের ভিতরে এত লম্বা সফর, এটা কেমন করে সম্ভব? এটা তো আমার বুদ্ধিতে ধরে না, আমার বিবেকে আসে না। আবু সুফিয়ান কয়, তাহলে এবার আপনি বলুন মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে? রোম সম্রাট চিন্তায় পড়ে গেল। ওই মুহূর্তেই রোম সম্রাটের দরবারে বাইতুল মুকাদ্দাসের খাদেম সাহেব উপস্থিত ছিল। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের খাদিম, ইনি তখন ওই দরবারে উপস্থিত, তিনি কিন্তু খ্রিস্টান পণ্ডিত, পাদ্রী। ইনি ডাক দিয়া বলতেছে, জাহাপনা, আমি আমার আরবি ভাইকে কিছু প্রশ্ন করব। করো। ডাক দিয়া বলতেছে, ভাই রে, তোমার কি সেই রাতের কথা মনে আছে? এটা কোন রাত? আবু সুফিয়ান কই, সেটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে মেরাজ। সাথে সাথে ওই পাদ্রী কই, জাহাপনা, এটা যদি গেল মাসে রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই রাতের জ্বলন্ত সাক্ষী হলাম আমি। কারণ ওই দিন আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম, এশার নামাজের পর প্রতিদিনের মতো আমি দরজা জানালা বন্ধ করে আমি আমার হুজরায় যাইতাম, কিন্তু ওই রাতের কথা আমার মনে থাকবে। মরণের আগ পর্যন্ত আমি ওই রাতের কথা বলতে পারবো না। ওই রাতে আমি যখন সব দরজা জানালা বন্ধ করেছি, মেইন দরজাটা আমি বন্ধ করতে পারি না।
শক্তি ব্যয় করি আর পুরো দরজা লাগে না, অনেক চেষ্টা করি দরজা লাগে না। ঘটনা কি, আমি অবাক হয়ে গেলাম। অন্যদিন তো এই দরজা এত শক্ত হয় না। মিস্ত্রি আনলাম, মিস্ত্রি আইনা আমি দেখলাম কোথাও কল কবজা আটকে আছে কি না, দেখলাম না না কোনো কল কবজা আটকে নাই, এরপর দরজা লাগাইতে পারি না। ঘটনা কি, মিস্ত্রিও কিছু টের পায় না, দরজা লাগাইতেই পারলাম না, দরজাটা খোলা রেখেই আমাকে চলে যেতে হলো। আমি তখনও বুঝি নাই কেন দরজা লাগাইতে পারি নাই। ফজরের সময় দ্রুত আমি চলে আসলাম, মসজিদে আকসার দরজা খোলা, তাড়াতাড়ি যাই। মসজিদে আকসার সামনে এসে দেখি মসজিদের সামনে বালির ভিতরে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ দেখা যায়। পাথরের কাছে যায় দেখি একটা চতুষ্প জন্তুর পায়ের দাগ, এখনো রশিটা বাঁধা। অবাক হয়ে গেলাম, এত মানুষের পায়ের দাগ, আজ রাত মসজিদে আকসা কি হলো? আমি তো বুঝি না, আমি তো জানি না। দৌড় দিয়া মসজিদের ভিতরে ঢুকলাম, মেইন দরজাটার পাশে যায় আমি দরজাটা লাগাইতে চেষ্টা করলাম, দেখি দরজাটা এখন অটোমেটিক লাগতেছে। আল্লাহু আকবার। এসার পরে যেই দরজা ছিল পাথরের মতো ভারী, মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে কেউ রাখছে, দরজা দাঁড়াইতে পারি না। ফজরের সময় যায় দেখি দরজাটা অটোমেটিক লেগে গেল। আজও পর্যন্ত ওই রাতে কি হয়েছে আমি জানি না। আমার মনের ভিতরে শুধুই প্রশ্ন, কেন এমন হয়েছিল, কেন এমন হয়েছিল। আজকে আমার আরবি ভাইয়ের কথায় আমার সব প্রশ্নের জবাব এসে গেছে। আমার বুঝ হয়ে গেছে ওই রাতে রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন ইনি ঠিকই বাইতুল মুকাদ্দাসে এসেছিলেন। ৬ লক্ষ নবীকে আল্লাহ এখানে জমা করেছিলেন। বুরাককে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মারফতে পাথরে বাঁধছিলেন, এজন্য বুরাকের পায়ের দাগ পেয়েছি। অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ, নবীদের পায়ের দাগ ছিল সেই দাগ। এবার আমার বুঝে এসে গেছি এই দাগগুলি কাদের পায়ের দাগ। অতএব জাহাপনা, আমার মনের ভিতরে যে প্রশ্ন, আমার সমস্ত প্রশ্নের জবাব আমি আজ পেয়ে গেলাম। আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনাদের সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, রে যুবক, ওই মসজিদে আকসার উপরে জুলুম চলছে, মসজিদে আকসার উপরে জুলুম চলছে। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমিও দেখি জমিনে কেমন গুনাহ হয়, কেমন জুলুম হয়, কেমন অত্যাচার হয়, কিন্তু কিছু যুবক এখনো জমিনের ভিতরে যৌবনে আমি আল্লাহরে ডাকে, যৌবনে সে মসজিদে যায়, যৌবনে সে বাপ মার সাথে বেয়াদবি করে না, যৌবনে সে মুরব্বীদের সাথে বেয়াদবি করে না। ওই যুবকগুলির কলিজায় যে আমি আল্লাহর ভয়, হারাম প্রেম ভালোবাসা অন্তরে জমা দেয় না। প্রেম ভালোবাসা যদি অন্তরে জমায়, আমি আল্লাহর প্রেম তাদের অন্তরে জমায় নেয়। ওই যুবকগুলির দিকে তাকাইয়া এই জমিনকে আমি আল্লাহ টিকায় রাখছি। আল্লাহু আকবার, জোরে খা। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ পাক কই জমিনের ভিতরে এমন কিছু শিশু বাচ্চা আছে, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো অপরাধ নাই। বাবা গুনাহ করছে, মায় গুনাহ করছে, বাচ্চাটার কোনো গুনাহ নাই, এরা নিষ্পাপ। এই বাপ মার গুনার কারণে যদি জমিনে গজব আসে, বাচ্চাটাও গজবে শামিল হয়ে যায়, অথচ বাচ্চাটার কোনো অন্যায় নাই। ওই বাচ্চার কান্নার দিকে তাকালে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। রব্বুল আলামিন বলেন ৪ নম্বর, ওয়াল আনআমু রুদ্দা। জমিনের ভিতরে কিছু পশু পাখি আছে, এদের উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, এদের উপরে জায়েজ না জায়েজ নাই। যদি জমিনের ভিতরে মানুষের গুনার কারণে আযাব গজব আসে রে, গরু ছাগল হাঁস মুরগিগুলিও গজবে পইরা যায়। এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানায় দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিনকে আমি তামা বানায় দিতাম। ওয়ামা আনজালতু মিনাস
সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আম্বাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পর জমিনের ভিতরে আমি গজব আর গজব দিয়ে জমিন ধ্বংস করে দিতাম। কেন বাঁচায় রাখছি? এই 4 শ্রেণীর কারণে। বৃদ্ধ মানুষগুলি এখনো আল্লাহর কদমে সেজদা দেয়, যুবকগুলি এখনো আল্লাহকে ভয় করে। কেমনে করে? কাদের উসিলায় করে? কারণ এখনো উলামায়ে কেরামের আওয়াজ জমিনে চলে, এখনো উলামায়ে কেরামের মেহনত চলে, এখনো দাওয়াত তাবলীগের মেহনত চলে, এখনো খাঁটি আল্লাহওয়ালাদের মেহনত চলে। এজন্য এখনো বৃদ্ধ মানুষটা বুড়া বয়সেও আল্লাহর কদমে সেজদা দেয়। এখনো যুবকগুলি মাথায় টুপি রাখে, দাড়ি রাখে, শুধুমাত্র উলামায়ে কেরামের মেহনতের কারণে। এজন্যই আলেম উলামা যতদিন আছে জমিন আল্লাহ ততদিন রাখবে। আলেম উলামার মেহনত যতদিন চলবে ততদিন জমিনে রহমত বরকত আসবে।